بسم الله الرحمن الرحيم ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال النبي عليه الصلاة والسلام আমি বই পাচ্ছিলাম যেখানে মুফতি সাহেব দামত বরকাতুল আলিয়া আমার পাশে বসে আছে, সেখানে আমি কেমনে কথা বলবো? এখন যদিও হুজুর শুনতেছে, পাশে নেই, একটু বই কমছে, কারণ হুজুরের কাছে একেবারে নিচের জামাত, বিশেষ করে নাহবে মীর পড়েছি, আমরা কাফিয়া কিতাব পড়েছি, কঞ্জুর দাকায়েক পড়েছি, সিরাজি পড়েছি, ইকতিসাদি নিজাম পড়েছি। তাহলে আমাদের যে দরসে নিজামির আহাম খুব গুরুত্বপূর্ণ কিতাবগুলি হুজুরের কাছে আমরা পড়েছি। আমি হুজুরের সামনে তো প্রশংসা করা, তারিফ করা, এটা হাদিসে নিষিদ্ধ আছে। তবে আমি হেকায়েত হিসেবে বলছি, আমার বিভিন্ন ঘন্টায় আমি হুজুর থেকে যেগুলি শিখেছি সেগুলি ছাত্রদেরকে ক্লাসে বলে থাকি। হুজুর থেকে একটা কথা আমি শিখেছি, দরসে নিজামিতে আমাদের যে দরসে নিজামি কি তৈরি করে, আমাদের দরসে নিজামি এটা কৌমি নেশাব যেটা আছে, কৌমি সিলেবাস। এই যে আয়াত শরীফটা এই ছাত্রটা তেলাওয়াত করেছে, ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, কই দরসে নিজামি কি তৈরি করে? রব্বানি তৈরি করে, আল্লাহওয়ালা তৈরি করে। একটা যোগ্য আলেম কি দ্বারা তৈরি হয়? দরসে নিজামি দ্বারা তৈরি হয়। হুজুর আমাদেরকে বারবার বলতেন, আমাদের কৌমি মাদ্রাসায়, কৌমি নেশাবে, কৌমি সিলেবাসে শিক্ষার্থী তৈরি করা হয়, পরীক্ষার্থী তৈরি করা হয় না। এখানে দুইটা শব্দ, একটা শিক্ষার্থী আর একটা কি পরীক্ষার্থী। স্কুল কলেজে যারা লেখাপড়া করে বা আমাদের আলিয়া লাইনে যারা লেখাপড়া করে, সেখানে হুজুর বলতেন যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি পড়ো, তাহলে তাকে যদি জিজ্ঞেস করা হয় কি কি কিতাব পড়ো, বলতে পারবে না। সে এতটুকু বলতে পারে, আমি এখন দাখিল পরীক্ষার্থী, আমি এখন জেডিসি পরীক্ষার্থী, এরকম বলতে পারে। কি কি কিতাব সেটা বলতে পারে না। কথাটা বাস্তব না? হুজুর বলতেন যে আমাদেরকে ওখানে পরীক্ষার্থী হয় আর আমাদের এখানে কি তৈরি হয়? শিক্ষার্থী। একটা হলো ছাত্র, ছাত্র এটা তালেব ইলমের অনুবাদ না। তালেব ইলমের অনুবাদ হলো যে কি? শিক্ষার্থী। ছাত্র এটা হলো যে তিলমিজিনের অনুবাদ। কথাটা বুঝাইতে পারলাম? আমাদের এই দরসে নিজামি এমন গুরুত্বপূর্ণ, প্রকৃত যোগ্য আলেম, এই যে নাহু সরফের কিতাবগুলি বিশেষ করে যেগুলি পড়ানো হয়, এগুলি দ্বারা কি হয়? যোগ্য আলেম তৈরি হয়। আমি যে হাদিসটা পাঠ করেছি, কথা আমি বেশি বলবো না, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমরা মনে করি যে এই হাদিসের অর্থ হলো যে যেটা আল্লাহ রসুলের কি নয়, হাদিস নয়, সেইটা যদি কেউ আল্লাহ রসুলের হাদিস বলে দাবি করে তাহলে সে মৃত্যু। শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, নাম শুনছো তোমরা? হুজুররা তো সবাই জানে, শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যিনি একথা বলেছেন, আমি 20 বছর পর্যন্ত গবেষণা করে দেখলাম দরসে নিজামি এটাকে পরিবর্তন করা যাবে না, কওমি নেশাব এটাকে মূল রেখে বাকিগুলি পড়া যাবে, এগুলি পড়তে হবে যোগ্য আলেম হওয়ার জন্য। অনেকে নেশাব পরিবর্তনের কথা বলে, সিলেবাস পরিবর্তনের কথা বলে। শেখ বলেন যে আমি 20 বছর গবেষণা করে দেখলাম যে এটা পরিবর্তন করা যাবে না। এখানে সংযোজন বিয়োজন করলে এটার আসল উদ্দেশ্য এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, চলে যাবে। সেই জন্য এটা আমাদের থাকতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলছেন যে ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাই কথা নকল করেছেন, তিনি আউজাজুল মাসালিক তার কিতাব মুওয়াত্তা মালিকের শরা, কই যারা হাদিসের ইবারত, এরাব,
রফা নসব জর, যেখানে রফা দিতে হয়, যেখানে নসব দিতে হয়, যেখানে জর দিতে হয়, এগুলি সঠিকভাবে দিতে পারে না, প্রয়োগ করতে পারে না, তারও মান কাজাবা আলাইহি মুতাআম্মিদানের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। তাহলে যে নাহু সরফ শুদ্ধ করে পড়তে জানে না, সে কোনোদিন হাদিসও কি করতে পারবে না, হাদিস শুদ্ধ করে পড়তে পারবে, পড়াতে পারবে? এই যে নাহু সরফ রফা নসব জর, এখানে হুজুর যেহেতু আছে, আর একটা কথা বলি তোমাদেরকে জিজ্ঞেস করি, সেটা রফা অর্থ কি বলতে পারবে কেউ? নসব অর্থ কি কে বলতে পারবে? দাঁড়াতে দেখি। একটা কথা খেয়াল করো, কোনো প্রশ্ন যদি করে ভুল হইলেও দাঁড়ায় যাবে, ভুল দাঁড়াই বলে ফেলবা, দাঁড়াই বলে ফেলবা, এতে একটা কী ফায়দা হবে? সাহস হবে, দাঁড়ানোরটাকে হবে সাহস হবে। আর ভুল হলে এটা তো হুজুরটাকে সংশোধন করে নিতে পারবা, সেই জন্য তাই সাহস করে দাঁড়াও। দাঁড়াও, হুজুর বলতেছে দাঁড়াও তো দেখি। রফা নসব জরর অর্থ কে বলতে পারবে? কে বলতে পারবে? দাঁড়াও তো দেখি, যতটুকু জানো বলো। মনে যেটা আছে সেটা। হ্যাঁ, নসব অর্থ জবর আর কাসরা। আর কোনো কারো এর বিপরীত কোনো ব্যাখ্যা আছে? ঠিক আছে, হ্যাঁ, মানে তারিফের এক অংশ বলছে, এক অংশ বলছে, তারিফের এক অংশ বলছে। আচ্ছা, তোমরা নাহমের পড়ছো না অনেকে? নাহবে মেয়ের যে পড়ছো, সেখানে রফা যেটা আছে এটা কি সবসময় পেশ দিয়ে হয়? নসব কি সবসময় জবর দিয়ে হয়? জর কি সবসময় জের দিয়ে হয়? তুমি বলতে পারবো, দাঁড়াবো। হ্যাঁ, এটি হুজুরের সবক বলতেছে, এখানে নাহমের পাঠাচ্ছে যে আমাদেরকে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার উস্তাদও সফল, আমিও সফল আলহামদুলিল্লাহ। আমার শাগিরি তো সফল, মাওলানা নুরুল্লাহ সাহেব। হ্যাঁ, বসে বসে এই এক্সাক্ট তোমাকে পুরস্কার দেওয়া দরকার, একটা সবার সামনে আমার একটু পুরস্কার দেব শেষে। হালতে রফা, হালতে রফা নসব, এটা একটা হালত। এটা শুধু পেশ দিয়ে হওয়া, জবর দিয়ে হওয়া হয় না, বিভিন্ন কিছু দিয়ে হতে পারে। নাজামুল মুলক মাদ্রাসা জ্বালাই দিতে চাইছিল, তো একজন যখন পারছে বলছে ঠিক আছে, একজন আমার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছিলাম, এগুলি যদি সঠিকভাবে হাদিসে যদি লাগাইতে না পারে, তাহলে সেও মৃত্যুক হাদিস বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তোমাদের এখানে নাহু সরফের যে শিক্ষা হয়, আমি একবার এখানে আসছিলাম, হেদায়েতুন নূর সবক দিয়েছিলাম, বুঝলেন, হেদায়েতুন নাহুর সবক দিয়েছিলাম, সেখানে এই কথাটা আমি বলেছিলাম যে নাহু সরফ এগুলি কি গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ, কোরআন হাদিস বোঝার জন্য। আমি একটা কথা বলছিলাম না, আর নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, মুফিদুত তালিবিনে পড়েছো না তোমরা? এই যে নাহুর উদাহরণ, উপমা কার সাথে তুলনা করা হয়েছে? লবণের সাথে তুলনা করে, মরিচের সাথে তুলনা করা হলো না, তৈলের সাথে করা হলো না, মশলার সাথে করা হলো না, হলুদের সাথে করা হলো না, লবণের সাথে কেন করা হলো? কি বোঝানোর জন্য? তরকারিতে মরিচ কম হলেও খাওয়া যায়, মরিচ ছাড়া খাওয়া যায়, তৈল ছাড়া খাওয়া যায়, মশলা ছাড়া খাওয়া যায়, কিন্তু লবণ ছাড়া না। লবণ যদি একটু কি হয়, কম হয় লবণ বা বেশি হয়, হ্যাঁ মুখে নেওয়া যাচ্ছে না, এরকম বলে না সবাই? দেখছেন নাহুটা কি গুরুত্বপূর্ণ। সেজন্য তোমাদেরকে বলবো যে নাহু সরফ এগুলি, এই যে মাওলানা নুরুল্লাহ সাহেব হুজুরের এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমি সবসময় এটার কথা বলি, এবং বিভিন্ন অনলাইনে অফলাইনে এটার ব্যাপারে আমার যতটুকু ধারণা, এখানে খুব ভালো মতে তালিম না, শুধু তালিমের পাশাপাশি তুরবিয়ত,
বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার ব্যাপারে একটা অভিযোগ, কই ওখানে তালিম কীরকম হয় জানি না, তরবিয়ত তো মুঠেও নেই, শিক্ষার পাশাপাশি দীক্ষা। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে শিক্ষা, দীক্ষা, তালিম আর তরবিয়ত, এবং হুজুর রাজা এখানে আসছে তুস্কিয়া, আত্মশুদ্ধি, এটাও হচ্ছে। এই ধরনের একটা প্রতিষ্ঠান আর কোথায় বাবা? সেজন্য তোমরা যে এখানে ভর্তি হয়েছে, এখানে পড়তে পারছো, এটা তোমাদের জন্য অত্যন্ত বড় একটা সৌভাগ্যের বিষয়। আমি আর কথা দীর্ঘায়িত করবেন, হুজুর বলবে সময় কম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাইকে তৌফিক দান করুক। এবং নাহু সরফের এজরা, হুজুর আমাদেরকে নাহুমির পড়াতেন, দিনে রাত্রে নাহুমির এজরা করাইতেন। ওই সময় এজরা অনুশীলনে যদি না হয়, তাহলে আমার কায়দা আমি যদি প্রয়োগ করতে না পারি, ওই কায়দা লাভ নেই। এখানে আলহামদুলিল্লাহ দুটোটা হচ্ছে, সেজন্য খুব ভালো লাগে এখানে আসলে। এবং এই মাদ্রাসাটার আরও যত প্রাইভেট মাদ্রাসা, প্রাইভেট কেন রাখবো আমরা, এই ধরনের বানানোর চেষ্টা করব। আমি ওনার ভগ্নিপতি মাওলানা সোহেব সাহেবের ওখানে মাদ্রাসা গিয়েছি, আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে কিরে, আমি তো এতদিন ভুল ধারণা ছিলাম প্রাইভেট মাদ্রাসার ব্যাপারে। প্রাইভেট মাদ্রাসাতে এরকম হয় না। সেখানে যে পরিবেশটা দেখলাম, আমাদের অনেক যেগুলি কওমি মাদ্রাসা, সেখান থেকে আরও উন্নত দেখলাম। তালেব ইলমদের যেই আচার আচরণ, আখলাক, চরিত্র, ওই ধরনের মাদ্রাসা প্রাইভেট হইলে আলহামদুলিল্লাহ, প্রাইভেট মাদ্রাসা হোক কওমি হোক, মূল উদ্দেশ্য কি হয়ে যাবে? হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক। তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।